হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। তো কি দেখো, মানে বলো তো এটা কি? এটা হচ্ছে দেশি মুরগি। আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমার টক দই, একটা লেবু, একটু সামান্য ভিনিগার, একটু তেল আর ওই হোল স্পাইস, মানে যেটা ওই তোমার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু নুন, সামান্য নুন। তো এইগুলোকে দিয়ে সারা রাত আমি ম্যারিনেট করে রেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকে প্রথমেই বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। আজ অবধি বলিনি, বাট আজকে আমি বললাম এই ভিডিওটাতে একটা লাইক করে দাও, কারণ লাইকের থেকেও কমেন্ট বেশি আসে আমার ভিডিওতে। তো যাই হোক, দেখো আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে আর বাটা মশলা ইজ রেডি। এখানে আছে আদা, রসুন আর তোমার হচ্ছে লঙ্কা। আর বন্ধুরা, আলু ছাড়া কিন্তু ঠিক দেশি মুরগি জমে না, আর খাসির মাংসও জমে না। তো সেই জন্য আলু তো দিতেই হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার টপ টপ করে সবকটা আলু তুলে নিলাম। এবার আমি দেব গোটা গরম মশলা ফোড়নে, মানে ধরো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, দিলে দিতে পারো ওই গোলমরিচ, গোটা গোলমরিচ দিতে পারো, বাট আমি দিইনি। আর তোমরা যদি পারো শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দিইনি। আর আমি এই রান্নাটা পুরোটাই করব কাঁচা লঙ্কা দিয়ে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। আর একটু মাথায় রাখো, এই মানে আজকে এই আমি দেশি মুরগিটা অনেকক্ষণ ধরে কষাবো, আর অনেকটা করে কষাবো, একটু দেখে নাও তোমরা। এবার একটা গোটা টমেটো দিয়ে দিলাম, এটাকেও কষাবো, নাহলে তো টমেটো জানোই কাঁচা গন্ধটা থেকে যায়। আর তোমরা ব্লেন্ডারেও দিতে পারো, কিন্তু আমার মনে হলো ব্লেন্ডারের থেকেও আমার এই কেটে কষানো আমার মানে একটা ভালো ফ্লেভারও আসে, ভালো কালারও আসে, আর একটা বেশ ট্যাঙ্গি ট্যাঙ্গি টেস্টও আসে। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আদা, রসুন আর লঙ্কা। লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আমি যেরকম অনেকটা দিয়েছি, প্রায় 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা তোমাদের মতন করে দিও। আর এখানে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারটা আনার জন্য, যাতে একটু লাল লাল কালার হয়, আর স্বাদ মতো নুন। আর এটাকে এবার আরও ভালো করে কষাবো, বেশ অনেকক্ষণ ধরে কষাবো। এবার ওই ব্লেন্ডারে একটু সামান্য জল দিয়ে ধুয়ে মশলাটাকে দিয়ে দেবো। এই জলটাই আমি রাখবো। আর পরে খুব সামান্য প্রেসারে কুকারে দেওয়ার আগে আমি জল দেবো, তার আগে আমি আর কোনো জল দেবো না। দেখে নাও, তোমরা বুঝতে পারবে। এবার ম্যারিনেট করা দেশি মুরগিটা দিয়ে দিলাম। এবারে কষানোর জন্য ঢেকে দেব।
আলুগুলো দিয়ে দিলাম, যাতে ভালো করে কষে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় মাংসের সাথে সাথে। বন্ধুরা এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো, ওই মনে আছে স্টমাক কষার মতন। এই দেশি মুরগি আমার মা বলতেন যে রান্নার আসল টেস্ট কষানোর মধ্যে থাকে। তো মাটন যেরকম দেশি মুরগি, স্টমাক, তারপর আরও অনেক রান্না আছে। তো এই রান্নাগুলো আমি মাকে দেখতাম, মা না অনেকক্ষণ ধরে কষাতেন, মানে প্রেশার কুকারে দেওয়ার আগেও প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে কষিয়ে যাচ্ছে। তো আমিও সেই উপায়টাই অবলম্বন করেছি। বাট সিরিয়াসলি বন্ধুরা, ট্রাই ইট অ্যান্ড টেস্ট ইট, মানে অসাধারণ খেতে হয়েছে। নিজের রান্না বলে বলছি না, কিন্তু সত্যি ভালো হয়েছে। ইভেন দীপ্যমান বলতে যাচ্ছিলাম, মানে দীপ্যমানও বলেছে যে খুব ভালো হয়েছে মামাই রান্নাটা। বললাম ঠিক আছে, মানে এটাই আর কি ব্যাপার। তো দেখো প্রেশার কুকার এখন দিয়ে দেবো। আমার কষানোটা অলমোস্ট ডান, বাট প্রেশার কুকারে আমি এখন দেবো, জাস্ট একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। আর বেশি সিটিও আমাকে দিতে হয়নি। আর ঝোলের রঙটা দেখো, এরপরেও আসছে ঝোলের রঙটা। তো যাই হোক, তো প্রেশার কুকারে দিয়ে দেবো। আর কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগে থাকবে সেটা একটু সামান্য জল দিয়ে বুলিয়ে কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর ঠিক আমার বেশি সিটি লাগেনি, আমার 3 থেকে 4টে সিটিতেই আমার মানে দেশি মুরগি ইজ রেডি টু ইট। তো তোমরা দেখো, দেশি মুরগি ইজ রেডি। দেখে নাও ঝোলটা কেমন লাল লাল হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার এবং আমার পরিবারের তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টং করে বাজিয়ে দেবে, আর নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা।